আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফাতেমা জান্নাত আইরিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। গণতন্ত্র নির্বাচন নিয়ে সমালোচনা থাকেই ভারতীয় টেলিভিশনকে বললেন প্রধানমন্ত্রী। আড়াইশো রোহিঙ্গাকে সৌদি থেকে বাংলাদেশে পাঠানো হতে পারে আজ, জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। বিপিএল এর উত্তেজনা আবারও ঢাকায়, কুমিল্লা, রাজশাহী এবং ঢাকা চিটাগাং মুখোমুখি আজ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এসএসআরএম এর প্রতিটি টিএমটি বার গ্রাহকের আস্থা চেয়েও স্থায়ী। শাহরিয়ার স্টিল মিলস লিমিটেড। এবার বিস্তারিত। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন নিয়ে সবসময় সমালোচনা থাকেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের নেতৃত্ব না থাকা, মনোনয়ন বাণিজ্য আর যুদ্ধাপরাধী দলকে সঙ্গে নিয়ে রাজনীতি করায় বিএনপিকে দেশের মানুষ ভোট দেয়নি বলেও জানান তিনি। শনিবার রাতে ভারতের টিভি চ্যানেল CNN নিউজ 18কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, দক্ষিণ এশিয়ায় আওয়ামী লীগের অন্যতম দল যারা টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসলো, যার অন্যতম কারণ ক্ষমতায় থেকে গত 10 বছরে আওয়ামী লীগ জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে। নতুন মেয়াদে দল মত নির্বিশেষে সবার জীবন মান উন্নয়নে কাজ করার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Criticism is a very common thing in a democratic system, and you know, in our country we have press freedom. Everybody can say anything and discuss, and also international community, they can criticize, but what is the reality, they should understand it. From 96 to 2001, since we formed government, now people realize that only this party, when they come to power, they work for people. Our opposition, the main problem, they couldn't identify who is their leader. If they come to power, who will be the head of the government? When they take war criminal, Jamaat with them, our people totally rejected them. নিরাপদে ফিরুক আপনার কাছের মানুষ। অশোক লেল্যান্ড, এটি ইরফান অটোস লিমিটেডের পণ্য। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ অন্য আসামিদের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় আজ চার্জ গঠনের শুনানি হতে পারে। পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার অস্থায়ী 9 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মাহমুদুল কবিরের আদালতে মামলাটি বিচারাধীন রয়েছে। বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে বিশেষ আদালতে হাজির করা হতে পারে বলে জানা গেছে। মামলাটিতে গত 13 জানুয়ারি ব্যারিস্টার মওদুদ আহমেদের চার্জ গঠনের শুনানি শেষ না হওয়া পরবর্তী শুনানির জন্য এ নতুন দিন ঠিক করা হয়। চলতি মাসের 3 জানুয়ারি নাইকো দুর্নীতি মামলার শুনানিতে এসে বিচারককে আদালতের বিষয়ে অসন্তোষ জানিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দিনের বেলা চট্টগ্রাম নগরীতে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধের আইনের শিথিলতায় সড়কে নেই শৃঙ্খলা। নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হওয়ায় বাড়ছে সড়ক দুর্ঘটনা। প্রতিনিয়তই তালিকা দীর্ঘ হচ্ছে হতাহতের। তবে আসার কথা, দিনের বেলায় নগরীতে ভারী যানবাহন চলাচলের উপর জারি করা নিষেধাজ্ঞা শিগগিরই পুরোদমে কার্যকর করতে যাচ্ছে প্রশাসন। চট্টগ্রাম থেকে আলী আকবরের ক্যামেরায় নাসির উদ্দিনের রিপোর্ট। চট্টগ্রাম নগরীর সুনির্দিষ্ট কয়েকটি সড়ক ছাড়া জনবহুল এলাকার সব সড়কে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ট্রাক, কাভার ভ্যান সহ ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ। কাগজে কলমে এই নিষেধাজ্ঞা থাকলেও বাস্তবে মানছেন না কেউই। এক্ষেত্রে প্রশাসনের কঠোর নজরদারি না থাকাও এর একটি কারণ। যানবাহন দিনরাত 24 ঘন্টা চলাচলের কারণে নগরে নৈরাজ্যকর অবস্থা তৈরি হয়েছে, বাড়ছে দুর্ঘটনা। গত বুধবার কোতোয়ালি মোড়ে কাভার্ড ভ্যান চাপায় সীমা বড়ুয়া নামে এক কলেজ ছাত্রের মৃত্যুর পর নিরাপদ সড়কের বিষয়টি আবারও আলোচনায় আসে। বেপরোয়া গাড়ি ড্রাইভাররা তাদের নিয়ম নীতি তোয়াক্কা করছে না। সকালবেলা যারা চালাচ্ছে তাদের ট্রাফিক সার্জনরা তারা তারার এই ব্যর্থতা গতিতে অ্যাক্সিডেন্ট হচ্ছে। দিনের বেলা ট্রাক বন্ধ করার কথা ছিল, রাতে ছেড়ে দেওয়ার কথা ছিল, লরি ট্রাক এগুলো কিন্তু প্রশাসন থেকে বলা হয়েছে কিন্তু কার্যকর হয় না। সরকার আইন করছে ঠিক আছে, কিন্তু ট্রাফিকে এটা নিয়ম ভঙ্গ করতেছে। ছোট ছোট রিক্সা চালক যারা প্রশিক্ষণ পাচ্ছ না ওদেরকে গাড়ি চালাইতেছে এলোমেলো, বিভিন্ন ধরনের হয়রানি হইতেছে।
2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় দিনের বেলায় নগরীতে ভারী যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এই সিদ্ধান্তের বাস্তবায়নে স্বস্তি পেয়েছিল নগরবাসী। পরে তা ধীরে ধীরে শিথিল হয়ে যায়। বিষয়টি স্বীকার করেছে খোদ পুলিশ প্রশাসন। গত 2 দিনে যে দুর্ঘটনাগুলি হয়েছে, আজকেও কয়েকটা ঘটনা হয়েছে, এটা এবং কালুঘাটে হয়েছে, এই বিষয়গুলি আমরা এখন আবার মাননীয় পুলিশ কমিশনার এটা নিয়ে বসেছেন আমাদের সাথে, আমাদের সিনিয়র পুলিশ অফিসারদের সাথে, ট্রাফিক বিভাগের সাথে, যে এটাকে কি করা যায়। আমরা খুব শীঘ্রই আমরা ব্যবসায়ী সম্প্রদায়, বিজিএমইএ, চেম্বার অফ কমার্সের সাথে বসবো। দিনের বেলা চট্টগ্রাম মহানগরীতে পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান সহ ভারী যানবাহন চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণের দাবি নগরবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সৌদি আরব থেকে দ্বিতীয় দফায় রোহিঙ্গা মুসলিমদের বাংলাদেশে বিতরণের পরিকল্পনা করছে দেশটির সরকার। সৌদি থেকে 250 রোহিঙ্গাকে আজ ঢাকা পাঠানো হতে পারে বলে দাবি করেছেন মানবাধিকার কর্মীরা। এদিকে বাংলাদেশে তাদের না পাঠানোর জন্য সৌদি সরকারকে আহ্বান জানিয়েছেন জার্মানির মানবাধিকার কর্মী নেসান লুইন। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে নেসান লুইন জানান, বিতাড়িত রোহিঙ্গাদের মধ্যে বেশিরভাগই সৌদির স্থায়ী বাসিন্দা। এদেরকে জেদ্দার একটি কারাগারে বন্দী করে রাখা হয়েছিল। এদের সাথে অপরাধীদের মতো আচরণ করা হয় বলেও জানান তিনি। রবিবার তাদেরকে জেদ্দা বিমানবন্দরে নেয়ার প্রস্তুতি চলছিল। সোমবার বিকেলের মধ্যে তাদেরকে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হতে পারে বলে দাবি করেন লুইন। তিনি বলেন, সৌদিতে বসবাস করা 3 লাখ রোহিঙ্গাই ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নেপালের পাসপোর্ট নিয়ে দেশটিতে যান। তবে ঢাকায় ফিরে আসলে এই রোহিঙ্গাদের কারাদণ্ড হতে পারে আশঙ্কা প্রকাশ করে তাদের না পাঠাতে সৌদি সরকারকে আহ্বান জানান তিনি। এবার ক্লেমন খেলা সংবাদ। পাঁচ দিন নীরব থাকার পর আবার সরব হচ্ছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। সিলেট পর্ব শেষে আজ আবারও ঢাকায় ফিরছে বিপিএল। সোমবার মিরপুরে দিনের প্রথম ম্যাচে দুপুর 1:30টায় মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংস। দিনের দ্বিতীয় ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষ দল ঢাকা ডায়নামাইটস খেলবে দ্বিতীয় স্থানে থাকা চিটাগাং ভাইকিংসের বিপক্ষে। প্রিয় তারকাদের রেসিপি নিয়ে রান্নার অনুষ্ঠান আমাদের রান্নাঘর। গোলাম ফরিদা ছন্দের উপস্থাপন। দর্শক, এ ছিল এখনকার মতো। পর সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।